গতকাল ক্যালেন্ডারে আষাঢ় মাস শুরু হয়ে গেলেও তিথি অনুযায়ী ছিল চন্দ্র জ্যৈষ্ঠ পূর্ণিমা। আর এই পবিত্র তিথিতেই দেশ জুড়ে পালিত হয় মহাপ্রভু স্নানযাত্রা। স্কন্দ পুরাণের উৎকলখণ্ডে বলা আছে, রাজা ইন্দ্রদম্ন যখন পুরীতে শ্রী জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করেন, তখন দৈবাদেশেই এই জ্যৈষ্ঠ পূর্ণিমাটিকেই মহাপ্রভুর মহাস্নানের দিন হিসাবে নির্ধারণ করা হয়। গতকাল যখন পুরী শ্রীক্ষেত্রে লাখো মানুষের সমাগম, সেই সময় আমি আর অভিষেক আমাদের ফ্ল্যাটের এই ছোট্ট ঠাকুর ঘরেও খুব ছোট্ট করে প্রভু স্নানযাত্রার আয়োজন করেছিলাম। এই যে প্রভু জগন্নাথ, বলরাম আর মা সুভদ্রা দেবীর দারুব্রহ্ম মূর্তিগুলো দেখছো, ওনাদেরকে আমি আগের বছর ঠিক উল্টো রথের সময় পুরী থেকে এনেছিলাম। আর ওনাদের প্রতিষ্ঠা করেছিলাম জন্মাষ্টমীর তিথিতে। সেই হিসাবে আমাদের বাড়িতে এটাই ছিল প্রভুর প্রথম স্নানযাত্রা। খুব গ্র্যান্ড বা বিশাল কোনো আয়োজন ছিল না, বা করতেও পারিনি। গঙ্গা জল, চন্দন, দুধ, দই, পঞ্চামৃত দিয়ে প্রভুকে স্নান করিয়েছিলাম। হয়তো অনেক ভুল ত্রুটি ছিল, সাজানোতেও খামতি ছিল, কিন্তু আমি মনে করি God does not look for grand arrangements. He only seeks pure devotion. জানো তো, পুরীর মন্দিরে মহাপ্রভু স্নানের জন্য ব্যবহার করা হয় ১০৮ ঘড়া সুগন্ধি জল, আর সেটা আনা হয় সোনা কুয়া থেকে। আর এই ১০৮ ঘড়ার হিসেবটা একেবারে নিখুঁতভাবে ভাগ করা থাকে। মহাপ্রভুর জন্য ৩৫ ঘড়া, বলভদ্রজির জন্য ৩৩ ঘড়া, মা সুভদ্রার জন্য ২৮ ঘড়া, আর সুদর্শনজির জন্য ১২ ঘড়া। স্নান শেষে প্রভু ধারণ করেন গজবেশ, আর মা সুভদ্রা দেবী সজ্জিত হন পদ্মবেশে। আজ থেকেই শুরু হলো মহাপ্রভুর অনবসর। আগামী ১৫ দিন ভগবান কিন্তু ওনার গর্ভগৃহে থাকবেন না, থাকবেন অন্দরঘরে। আজ থেকে প্রভুর ৫৬ ভোগ একদম বন্ধ। কোনো জাঁকজমক নেই, তুলসী পাতাও ছোঁয়া যাবে না ওনাদের গায়ে। রাজা ইন্দ্রদম্নের সময় থেকে এই নিয়ম। এই দিনগুলোই ভগবানের সেবা করবেন কেবল দৈতাপতি সেবায়িতরা। তাই এই ১৫ দিন ভগবানের সাথে ওনাদের সম্পর্কটা আর ৫টা ভক্ত আর ভগবানের মতো থাকে না, হয়ে যায় একদম বাড়ির রোগী আর পরিবারের মানুষদের মতো। রাজভোগের বদলে প্রভুর পাতে এখন পড়ে শুধু ফল, মূল আর ওষুধি পাচন। কবিরাজি মতে ওনাদের গায়ে মালিশ করা হয় এক বিশেষ তেল, যার নাম ফুলুরি তেল। তিল, তেল, চন্দন, কর্পূর আর হরেক রকম জড়িবুটি দিয়ে তৈরি হয় এই তেল। কিন্তু তৈরি করে রাখা হয় পাক্কা ১ বছর আগে থেকে। এই ১৫ দিন পুরীর মন্দিরের ভগবানের কাঠের বিগ্রহের জায়গায় একটা কাপড়ের তৈরি ছবি বা পটিডিয়ান টাঙানো থাকে। আর বিশ্বাস করা হয় এই সময় স্বয়ং শ্রীকৃষ্ণ নাকি অবস্থান করেন পুরী থেকে কিছুটা দূরে ব্রহ্মগিরির অলরনাথ মন্দিরে। ১৫ দিন পর মহাপ্রভু নববেশে আমাদের দর্শন দেবেন। আর তারপরেই শুরু হবে সেই বহু প্রতীক্ষিত রথযাত্রা। দিনের হাজারো ব্যস্ততা, অফিসের মাঝে এই কয়েকটা মুহূর্ত যেন আমাদেরকে এক অদ্ভুত শান্তির খোঁজ দিয়ে গেল। উপাচারের খামতি পেরিয়ে এই ভালোবাসাটুকু ওনার চরণে পৌঁছালো কিনা জানি না, তবে মনটা আজ বড় শান্ত। তোমাদের স্নানযাত্রার দিনটা কেমন কাটলো জানাবে। সবাই ভালো থাকবে। জয়